আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাস, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, ৩৬ নিউজের বিশেষ অনুষ্ঠান আজকে তারাবি আজকের তেলাওয়াতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা নবম তারাবি আদায় করব এবং নবম তারাবিতে কোরআনুল কারীমের ১২তম পারা তেলাওয়াত করা হবে। এই ১২তম পারার মধ্যে সূরা হুদের ৬ নং আয়াত থেকে সূরা ইউসুফের ৫২ নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হবে। প্রিয় দর্শক, আজকের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে যা কিছু আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য দিক নির্দেশনা দিয়েছেন, তার সারসংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস চালাবো ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় দর্শক, আজকে ১২তম পারা যেই আয়াতটি দিয়ে তেলাওয়াত শুরু হবে, সেই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সেই আয়াতের মধ্যে বান্দাদেরকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন এবং বান্দাদের জন্য এর মধ্যে যেমন সুসংবাদ রয়েছে, তেমন তাদের বিশ্বাস এবং ঈমানের দৃঢ়তা রয়েছে। আল্লাহ তাআলা বলেন যে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা। আল্লাহ তাআলা বলেন যে ভূপৃষ্ঠের মধ্যে, জমিনের মধ্যে বিচরণশীল যত প্রাণী রয়েছে, এই সব প্রাণীর রিজিক একমাত্র আল্লাহ তাআলার জিম্মায়। আল্লাহ তাআলাই সকলের রিজিকের দায়িত্ব পালন করে থাকেন এবং সকল প্রাণীর কাছে আল্লাহ তাআলার রিজিক পৌঁছে থাকে না। এই আয়াতের সাথে সম্পৃক্ত অনেক ঘটনা হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। সংক্ষিপ্ত পরিসরে সেই ঘটনা বলার সুযোগ নেই। তো এই আয়াতের মধ্যে যে শিক্ষা এবং মেসেজ হলো, রিজিকের জন্য বান্দাদের কখনোই পেরেশান এবং অস্থির হওয়া উচিত নয়, কারণ রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা এই বিষয়টি মেসেজ দিয়েছেন। আল্লাহ বলেছেন এক জায়গায়, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আল্লাহ তাআলাই হলেন রাজ্জাক এবং তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। এবার আল্লাহ তাআলা বলেন যে ইয়া'লামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ তাআলা যে সকল মাখলুকের কাছে রিজিক পৌঁছাবেন, সেই মাখলুকের অবস্থান স্থান সম্পর্কে আল্লাহ তাআলা খুব ভালোভাবে জানেন। সাময়িকভাবে কোথায় প্রতিটা মাখলুক অবস্থান করে এবং স্থায়ীভাবে কোথায় অবস্থান করে, সেটা সবটাই আল্লাহ তাআলা জানেন। এই কারণে মাখলুকের এই বিষয় নিয়ে কোনো দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সুযোগ নেই। প্রিয় দর্শক, এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হুদের ৪১ নং আয়াত থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা তুলে ধরেছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার সম্প্রদায় মিথ্যা প্রতিপন্ন করলো এবং দীর্ঘ ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে যখন তারা ঈমান আনলো না, তখন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন যে কওমে নূহকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন এবং নূহ আলাইহিস সালামের সাথে তারা যে সকল বেয়াদবি এবং নূহের উপর যারা ঈমান এনেছে সেই ঈমানদারদের সাথে তারা যে জুলুম নির্যাতনের আচরণ করছিল, এর শাস্তি আল্লাহ তাআলা কাফেরদেরকে দিবেন, এই সিদ্ধান্ত আল্লাহ যখন নিয়েছেন, তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে একটি নৌকা বানানোর নির্দেশ দিলেন। সেই নৌকার মাধ্যমে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে এবং নূহ আলাইহিস সালামকে রক্ষা করবেন। সেই নৌকা বানানোর পরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে ওয়াকালা ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। আল্লাহ নূহকে বললেন যে নূহ, তোমরা সেই নৌকায় আরোহণ করো, বিসমিল্লাহি মাজরিহা, এই নৌকাটা চলবে। এই নৌকার মধ্যে কোনো মেশিন লাগানো ছিল না, কোনো তেলের ব্যবস্থা ছিল না। আল্লাহ বললেন যে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, এই নৌকা আল্লাহ তাআলার নামের শক্তিতে, আল্লাহ তাআলার নামের কুদরতেই চলবে এবং আল্লাহ তাআলার নামের মাধ্যমে এই নৌকা স্থির হবে। অর্থাৎ আল্লাহ তাআলার নাম নিয়ে যখন এই নৌকাকে চলতে বলা হতো, এই নৌকা চলতে থাকতো, এবং যখন আল্লাহর নাম নিয়ে এই নৌকাকে কোথাও থামতে বলা হতো, এই নৌকা থেমে যেত। অর্থাৎ কুদরতি ব্যবস্থাপনায় এই নৌকাটি পরিচালিত হতো। এরপরে আল্লাহ তাআলা বলতেছিলেন যে ওহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, এই নৌযানটি নূহ আলাইহিস সালাম সহ সকল মুমিনদেরকে নিয়ে, যাদের সংখ্যার ব্যাপারে মতভেদ রয়েছে, কেউ বলেন ১২ জন, কেউ বলেন ৪০ জন, কোনো বর্ণনায় ৮০ জনের কথা পাওয়া যায়। তো সেই মুমিনদেরকে নিয়ে এই নৌযানটি চলতেছিল ফি মাউজিন কাল জিবাল, এমন ঢেউয়ের মাঝখানে যে এক একটা ঢেউ পাহাড় সম ছিল। তো সেই ঢেউ দিয়ে যখন চলতেছিল, নূহ আলাইহিস সালাম যখন নৌকা দিয়ে চলে যাচ্ছিলেন, তখন নূহ আলাইহিস সালামের ৪ সন্তান, ৪ সন্তানের মধ্যে ৩ সন্তান ঈমান এনেছে, ১ সন্তান ঈমান আনেনি, যার নাম ছিল কেনআন। সেই কেনআনকে তিনি ডেকে বললেন যে ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা, হে আমার ছেলে, তুমি আমাদের সাথে নৌকায় আরোহণ করো। কিন্তু উনি সে সন্তান জবাব দিল যে ক্বালা সাআবি ইলা জাবানি ইয়াসিমুনি মিনাল মা। সন্তান জবাব দিল যে আবার নৌকায় আরোহণ করা লাগবে না, আমি অনেক লম্বা এবং যে পাশে যে পাহাড় দেখা যাচ্ছে, আমি সেই পাহাড়ে গিয়ে এই প্লাবন থেকে, এই পানি থেকে আশ্রয় নেব, পানি আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে লা আসিমাল ইয়াউম, আজকের দিনে আল্লাহ তাআলা ছাড়া কেউ কাউকে রক্ষা করতে পারবে না। মিন আমরিল্লাহ, আল্লাহ তাআলা আযাব থেকে আজকে কেউ বাঁচতে পারবে না। ইল্লা মান রাহিম, তবে আল্লাহ যাকে দয়া করেন সে বাঁচতে পারবে। এই কথাবার্তা যখন নূহ আলাইহিস সালাম এবং তার ছেলের মাঝে যখন চলতেছিল, আল্লাহ তাআলা বলেন যে ওয়াহালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। হঠাৎ বিশালকায় একটি ঢেউ এসে কেনআনকে ডুবিয়ে নিয়ে গেল। ফাকানা মিনাল মুগরাকিন, সে নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হয়ে গেল, অর্থাৎ ডুবে সে ধ্বংস হয়ে গেল। প্রিয় দর্শক, এরপরে যখন নূহ আলাইহিস সালাম এই কাফির ছেলে ধ্বংস হয়ে গেল, ঢেউয়ের মধ্যে হারিয়ে গেল,
নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন যে ইয়া আল্লাহ ওয়ানাদা নূহ রাব্বাহু ফাকাল রাব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। নূহ আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ, আপনি বলেছেন যে এই নৌকার মধ্যে আপনি ঈমানদারদেরকে সুরক্ষা দান করবেন এবং আমার পরিবারস্থ লোক যারা রয়েছে তাদেরকে আপনি মুক্তি দিবেন, কিন্তু আমার ছেলে সেও তো আমার পরিবার বর্গের অন্তর্ভুক্ত, সেও তো আমার পরিবারের লোক, তার যে মুক্তি মিলল না, আসলে বিষয়টা কি? নূহ আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন তখন আল্লাহ তাআলা জবাব দিলেন ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি ইন্নাহু আমালুন গায়রু সালিহ। এই কথাটা আল্লাহ তাআলা বললেন যে হে নূহ, এই তোমার ছেলে যে কাফের, যে তোমার উপর ঈমান স্থাপন করেনি, ঈমান আনেই, সে কখনোই তোমার পরিবার বর্গের অন্তর্ভুক্ত নয়। লাইসা মিন আহলি, সে তোমার পরিবার অন্তর্ভুক্ত নয়। কারণ হলো ইন্নাহু আমালুন গায়রু সালিহ, কারণ তার আমল বিশুদ্ধ নয়, তার আমলের মধ্যে ঈমান নেই। সে যেহেতু বেঈমান, সে যেহেতু কুফরি অবলম্বন করেছে, এই কারণে সে তোমার পরিবার বর্গের অন্তর্ভুক্ত হতে পারে না। প্রিয় দর্শক, এই কথাটির মধ্যে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ, যে সেটা হলো মানুষের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক রয়েছে, যে এই সম্পর্ক দুই ধরনের। একটি হলো বংশীয় সম্পর্ক এবং জন্মসূত্রের সম্পর্ক, আরেকটি হলো ঈমান এবং আদর্শিক সম্পর্ক। আল্লাহ তাআলা বললেন যে আদর্শিক এবং ঈমানের ভিত্তিতে যে সম্পর্ক, সেই সম্পর্কেই হলো প্রধান এবং মূল সম্পর্ক। আল্লাহ তাআলার কাছে সেই সম্পর্কই ধর্তব্য। আর জন্মসূত্রের সম্পর্ক, এই দুই সম্পর্কের মাঝে জন্মসূত্রের সম্পর্ক দ্বিতীয় স্তরের, পরবর্তী স্তরের প্রধান এবং প্রথম গুরুত্বপূর্ণ হলো ঈমানের সম্পর্ক। সেই বিষয়কে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে মেসেজ দিলেন। প্রিয় দর্শক, এরপরে সূরা হুদের 50 এবং 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি কওমে আদের কাছে তাদেরই ভাই হুদ আলাইহিস সালামকে নবী করে পাঠিয়েছিলাম। তিনি এসে তাদেরকে দাওয়াত দিয়ে বলছেন ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, ইন আনতুম ইল্লা মুফতারুন, অন্য যে সকল ইলাহদেরকে তোমরা গ্রহণ করেছো সব তোমাদের হাতে বানানো, আল্লাহ তাআলাকেই তোমাদের ইবাদত করা উচিত। এবং বললেন যে ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা, হে আমার সম্প্রদায়, আমি যে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি আল্লাহর পথে, এই বিষয়ে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাচ্ছি না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি, আমার বিনিময়টা একমাত্র সে আল্লাহ তাআলার দায়িত্বে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। প্রিয় দর্শক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা 61 এবং 62 নম্বর আয়াতে হযরত সালেহ আলাইহিস সালামের কওমের কথা বললেন যে ও ইলা সামুদ আখাহুম সালেহা, আমি কওমে সামুদের কাছে তাদেরই ভাই নবী সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম। তিনিও তার সম্প্রদায়ের কাছে এসে এই কথা বলে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি আবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, মা আসআলুকুম মিন আজর, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, আমার বিনিময়টা একমাত্র আল্লাহ তাআলার কাছে। এমনিভাবে আল্লাহ তাআলা এই সূরার 84 নম্বর আয়াতের মধ্যে কওমে মাদিয়ানবাসীর আলোচনা করলেন, যে আল্লাহ তাআলা বললেন যে ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইবা, আমি মাদিয়ানবাসীর কাছে তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে নবী করে পাঠিয়েছিলাম। তিনি এসেও তার সম্প্রদায়কে সে একই শব্দে দাওয়াত দিয়েছেন, ক্বালা ইয়া কুবুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি বলেছেন যে আমার কওম সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই। এবং পাশাপাশি তিনি তাদেরকে আরেকটি বিশেষ নির্দেশ দিয়েছেন যে ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, আমি তোমাদের দেখলাম যে তোমরা মাপে ওজনে কম দিয়ে থাকো, এই বদভ্যাসটা তোমরা পরিত্যাগ করো, মাপে তোমরা কম দিও না। এই কথা বলে তাদেরকে তিনি দাওয়াত দিলেন। প্রিয় দর্শক, আমরা এই বিভিন্ন নবীর দাওয়াতের পদ্ধতির মধ্যে একটি বিষয় লক্ষ্য করলাম, যে সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম এবং শুআইব আলাইহিস সালাম, এমনি করে হযরত নূহ আলাইহিস সালাম, সকল নবী তার সম্প্রদায়ের কাছে যে বিষয়কে দাওয়াত দিয়েছেন সেটা হলো ইয়া কওমি আবুদুল্লাহ, হে মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই, অন্য কোনো মাবুদ নেই। প্রিয় দর্শক, এই তাওহীদের আহ্বান, তাওহীদের দাওয়া সব নবীদের একমাত্র দাওয়াত ছিল। সব নবীরা তাওহীদের আহ্বানই করেছেন, কোন নবী শিরকের দিকে কাউকে আহ্বান করেননি। তাওহীদের ভিত্তিতে সব নবীর দাওয়াত এক ছিল। হ্যাঁ, প্রত্যেক নবীর শরীয়তের মধ্যে কিছুটা ভিন্নতা ছিল, কিন্তু তাওহীদের ক্ষেত্রে কোনো ভিন্নতা ছিল না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হুদের শেষের দিকে মুমিনদেরকে একটা নির্দেশ দিয়ে বললেন যে ওয়া আকিমিস সালাত তরফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, আর তোমরা নামাজ কায়েম করো দিনের দুই প্রান্তে, ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতের কিছু অংশে তোমরা নামাজ কায়েম করো। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা এখানে বললেন যে দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশে নামাজ কায়েম করো। মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে দিনের দুই প্রান্তের নামাজ দেওয়ার উদ্দেশ্য হলো ফজরের নামাজ এবং আসরের নামাজ। অর্থাৎ ফজরের নামাজ তেলাওয়াত করা আদায় করা হয় সূর্য উদিত হওয়ার আগে, আর আসরের নামাজ আদায় করা হয় সূর্য অস্ত যাওয়ার আগে। আর এর মধ্যে আরেক জায়গায় কোরআন কারীমের আরেক জায়গায় আছে ওয়াকিমিস সালাতা লিদুলুকিশ শামসি,
যে সূর্য যখন ধরে যায় তখন তোমরা নামাজ কায়েম করো, সেটার দ্বারা জোহরের নামাজ উদ্দেশ্য। এবং মুসলাকুম মিনাল লাইল যেটা বলা হয়েছে রাতের কিছু অংশে, এর দ্বারা দুই নামাজ উদ্দেশ্য, মাগরিবের নামাজ এবং এশার নামাজ, যেটা রাতের অংশের মধ্যে আদায় করা হয়। এই 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ তাআলা সূরা বুদে 114 নম্বর আয়াতের মধ্যে বললেন। এরপর আল্লাহ তাআলা বললেন যে ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা লিযিকরা লিয-যাকিরিন, নিশ্চয়ই নেক আমল, নিশ্চয়ই ভালো কাজ, নিশ্চয়ই নেক আমল ইউযহিবুনাস সাইয়্যাত, মন্দ আমলকে মিটিয়ে দেয়। আর এটা উপদেশ গ্রহণকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপদেশ। প্রিয় দর্শক, এই আয়াতটি নাজিল হওয়ার প্রেক্ষাপট রয়েছে, একটি ঘটনা রয়েছে। একবার একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ আযলামতু যামবান, ইয়া রাসূলুল্লাহ আমি একটি ভয়ঙ্কর গুনাহ করে ফেলেছি, আমি একজন নারীকে জবরদস্তি করে তার সাথে তাকে চুমু দিয়ে ফেলেছি, তাকে স্পর্শ করে ফেলেছি, যেটা আমার জন্য অন্যায় ছিল, আমার কি অবস্থা হবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শোনার পরে কোনো জবাব দিলেন না, চুপ থাকলেন। এরপরে তাকে নামাজ আদায় করতে বললেন। লোকটি আল্লাহ রাসূলের সাথে নামাজ আদায় করলো। এরপর আবার এভাবে নামাজের পরে সে যখন আবার আল্লাহ রাসূলের কাছে ফিরে আসলো, আল্লাহ রাসূল তার এই কথার কোনো জবাব দিলেন না, আবার তাকে পরবর্তী নামাজ আদায় করতে বললেন। এভাবে লোকটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো। 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য এই আয়াতটি নাজিল করলেন যে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেক আমল, নিশ্চয়ই নেকের কাজ ইউযহিবনাস সাইয়্যাত, মন্দ কাজকে মিটিয়ে দেয়, গুনাহকে মিটিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পরে সেই সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন যে দেখো আল্লাহ তাআলা তোমার জন্য এই আয়াত নাজিল করেছেন, তুমি আমাদের সাথে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছো, এগুলো ছিল হাসানাত, এগুলো ছিল নেকের আমল। এই নেকের আমল তোমার যে গুনাহ হয়েছিল সেই গুনাহকে মিটিয়ে দিয়েছে। পাশে থেকে কিছু সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আহাদা লিহাদা রাজুলি খাসসাতান আম লিন-নাসি আম্মা, হে আল্লাহর রাসূল, যে নেক আমল মন্দ আমলকে মিটিয়ে দেয়, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়ার দ্বারা তার পেছনের গুনাহ যে মিটে গেছে, এটা কি একমাত্র এই ব্যক্তির জন্যই, তার সাথে সীমাবদ্ধ, নাকি সকলের জন্য? আল্লাহ রাসূল বলতেন লা বাল লিন-নাসি আম্মা, বরং সকল মানুষের জন্যই আল্লাহর পক্ষ থেকে এই সুসংবাদ রয়েছে। প্রিয় দর্শক, আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে যদি কোনো গুনাহ হয়ে যায়, যদি নাকম্মানি হয়ে যায়, তাহলে এরপরে লাগাতার আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত রাখা নিজেকে এবং নেক আমলের মধ্যে নিজেকে লিপ্ত রাখা অবশ্যই নেক আমল গুনাহকে মিটিয়ে দেয়। প্রিয় দর্শক, এরপরে সূরা ইউসুফ শুরু হয়েছে। সূরা ইউসুফের আয়াত সংখ্যা 11টি এবং 12টি রুকু রয়েছে এবং কোরআনুল কারীমের এটা হলো 12 নম্বর সূরা। প্রিয় দর্শক, এই সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের দীর্ঘ ঘটনা তুলে ধরেছেন। কোরআনুল কারীমের মধ্যে একমাত্র ব্যতিক্রমধর্মী ঘটনা হলো এই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। আল্লাহ তাআলা অন্য কোন নবীর ঘটনা এতটা সবিস্তারে এবং ধারাবাহিকতা রক্ষা করে অন্য কোন নবীর ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আলোচনা করেননি, যেমনটা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আলোচনা করেছেন। এখানে আল্লাহ তাআলা এই সূরার ব্যাপারে বলেছেন যে নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। আল্লাহ বললেন যে আমি আপনার কাছে একটি উত্তম এবং একটি চমৎকার ঘটনা আলোচনা করেছি এই কোরআনের মাধ্যমে, এই কোরআনী ওহীর মাধ্যমে। আল্লাহ তাআলা এটাকে কোরআনুল কারীমের আহসানুল কসস বললেন। সূরা ইউসুফ নাজিল হওয়ার পেছনে অনেকগুলো প্রেক্ষাপট রয়েছে। বলা হয়ে থাকে এক তাফসীরে কিতাব, কিছু তাফসীরে কিতাবের মধ্যে মনে এসেছে যে একবার সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পূর্ববর্তী নবীদের ঘটনা শোনার আরজি জিজ্ঞেস করলেন, আগ্রহ ব্যক্ত করলেন। সেই সাহাবায়ে কেরামের আবেদনের প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা ইউসুফ নাজিল করলেন, যেটা ছিল কোরআনুল কারীমের সবচেয়ে চমকপ্রদ একটি ঘটনা। আবার বলা হয় যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপর্যুপরি কাফেরদের পক্ষ থেকে নির্যাতন, নিপীড়ন ইত্যাদি কারণে যখন আল্লাহ রাসূলের মনক্ষুণ্ণ হয়ে গিয়েছিল, আল্লাহ রাসূলের মন ভালো হয়ে গিয়েছিল এবং আল্লাহ রাসূলের মধ্যে কিছুটা কেমন যেন হতাশা এবং দুশ্চিন্তা গ্রাস করে নিচ্ছিল, তখন আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা ইউসুফ নাজিল করলেন। কারণ সূরা ইউসুফের মধ্যে ঘটনার যেটা সারসংক্ষেপ, সেটা হলো ইউসুফ আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি যাকে তার ভাইরা হিংসা করে ষড়যন্ত্র করে কূপে নিক্ষেপ করেছিল। কূপের অন্ধকারের মধ্যে তাকে ফেলে দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা নিজ কুদরতে সেই অন্ধকার কূপ থেকে বের করে তাকে সেই মিশরের রাজ দরবারে সমাসীন করেছিলেন, সেই মিশরের রাজত্বের মধ্যে তাকে আসন দান করেছিলেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত দিলেন, এদিকে ইয়া রাসূলুল্লাহ, যদিও বর্তমানে আপনার সম্প্রদায় আপনার সাথে ষড়যন্ত্র করছে, অসদাচরণ করতেছে এবং আপনাকে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার বানাচ্ছে, কিন্তু অচিরেই আল্লাহ তাআলা ইউসুফের মতো আপনাকে সাম্রাজ্য দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে রাজত্ব দান করবেন এবং আপনাকে আল্লাহ তাআলা অনেক বড় ক্ষমতার আসনে অধিষ্ঠিত করবেন। এই ইঙ্গিত আল্লাহ তাআলা দিলেন এবং এই সান্ত্বনা আল্লাহ তাআলা দিলেন। এই সূরা ইউসুফের উপর ইনশাআল্লাহ আমরা পরবর্তী মজলিসে সবিস্তারে আলোচনা করব। প্রিয় দর্শক, আজকের যে 9 নম্বর তারাবি, এই 9 নম্বর তারাবির মধ্যে যে 12 পারা তেলাওয়াত করা হবে
এই বানান করার সারসংক্ষেপ এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের নির্দেশনাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।